নমস্কার বন্ধুরা, আমিষ পেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। থোড়ের ভর্তা বা থোড়ের বাটা। এই রেসিপিটা থাকলে দেখবেন গরম ভাত দিয়ে আর কোনো কিছুই লাগবে না, এই দিয়েই সমস্ত ভাত খাওয়া যাচ্ছে, এতই সুস্বাদু হয়। যে কোনো নিরামিষ দিনে অবশ্যই এই থোড়ের রেসিপি বানাবেন। এর জন্য আমি প্রথমে বেশ খানিকটা থোড় নিয়ে নিয়েছি। থোড়টা ভালোভাবে এইভাবে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। যদি কচি থোড় না হয় তাহলে অবশ্যই গায়ের খোসা খুব ভালো করে বাদ দেবেন। এই থোড়টা একটু কচি আছে, সেই জন্য প্রথমে ভেবেছিলাম যে গায়ের খোসা ছাড়াতে হবে না, কিন্তু তার পরে ভাবলাম যে আরও নরম হবে, সেই জন্য খোসাটাও আরও ভালো করে ছাড়িয়ে নেব। ঠিক এইভাবে যেভাবে যে কোনো কচু বা ওই রকমের কোনো শাকের যেভাবে খোসা ছাড়া, ঠিক সেইভাবে খোসা ছাড়িয়ে নিলাম। আর সুতোগুলো আঙুলে জড়িয়ে জড়িয়ে এইভাবে বাদ দিয়ে দেব। থোড়ের সুতোগুলো এইভাবে আঙুলে জড়িয়ে জড়িয়ে বাদ দিয়ে ফেলে দেবেন, তাহলে মুখে লাগবে না, খেতে খুব সুস্বাদু হবে আর নরম হবে। থোড়গুলো কোটা হয়ে গেছে, এগুলো আরও একটু ছোট ছোট করে কেটে নেব যাতে সেদ্ধ করতে সময়টা কম লাগে। খুব ছোট ছোট করব না, এইভাবে টুকরো টুকরো করে নিয়ে এটা আমি লবণ দিয়ে, জলে লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। 10-12 মিনিটের মতন সেদ্ধ করে তারপরে জলটা ঝরিয়ে নেব। থোড়গুলো কেটে রেখে দিয়েছি, এবার গ্যাসে কড়া বসিয়ে দিই, তাতে আমি লবণ দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, আর দিয়ে থোড়টা আমি 10-12 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব। 10-12 মিনিট পরে আমি এটা জলটা ঝরিয়ে তারপর ফিরে আসব। থোড়টা সেদ্ধ হয়ে গেছে, দেখুন কত সুন্দর নরম হয়েছে। এবার এর জন্য বেশ কিছু মশলা নিয়েছি, কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এটা ফোড়নের জন্য। স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি, চিনি নিয়েছি সামান্য, একটা নারকেলের অর্ধেক আমি কুড়ে নিয়েছি, সামান্য নিয়েছি হিং। রান্নাটা সর্ষের তেলে করব, আর এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটা লবণ দিয়ে বেটে নেব। প্রথমে আমি থোড়টা বেটে নেব। হাতে সময় কম থাকলে আমার মতন মিক্সার গ্রাইন্ডারে বেটে নেবেন। আমার যেহেতু সময় কম আছে সেই জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে বাটিতে বেটে নিয়েছি, নাহলে অন্য সময় হলে আমি শিলে এটা বেটে নিই। শিলে বাটলেও টেস্টটা খুব ভালো হয়। সমস্ত থোড়টাই আমি বেটে নেব, আর সর্ষে কাঁচা লঙ্কাটা একটু লবণ দিয়ে বেটে নেব, তারপরে ফিরে আসছি। মশলাটা বাটা হয়ে গেছে, এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়ে তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এতে আমি 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, 1/2 চামচ দিলাম কালো জিরে, আর সামান্য একটু হিং দিলাম। আমি যেহেতু নিরামিষ ভাবে করছি একটু হিং দিয়েছি, আপনারা ইচ্ছে হলে 2 কোয়া রসুন থেতো করে দিতে পারেন। এবার 2 চামচের মতো নারকেল কোড়ানো এতে দিয়ে দিলাম। নারকেল কোড়ানোটা দিলে টেস্টটা খুব ভালো হয়, এটা খুব ভালো সুগন্ধ বেরোয়। এবার নারকেলটা ভাজা ভাজা হয়ে গেলে বেটে রাখা থোড়টাও দিয়ে দিলাম। থোড়টা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে থোড়টা কষিয়ে কষিয়ে পুরো জলটা শুকনো করে নিতে হবে, তাহলে টেস্টটা খুব ভালো হবে। এবার স্বাদ অনুযায়ী লবণ আর চিনিটা দিয়ে দিলাম, দিয়ে মোটামুটি মিনিট 5-7 ধরে ভালো করে এটা আমি শুকনো শুকনো করে নেব। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সর্ষের সঙ্গে 2টো কাঁচা লঙ্কা বাটা আছে, এখনও 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা ঝালটা যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। সর্ষে বাটা দিয়ে দিলাম, আর 1 মুঠো দিলাম নারকেল কোড়ানো। নারকেল কোড়ানো আর সর্ষে বাটা দিয়ে আরও মিনিট 5 ভালোভাবে কষিয়ে যতটা সম্ভব শুকনো করে নেব। এবার 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে এটা আমি মিনিট 5 পরে পরিবেশন করব। এই রেসিপিটা গরম ভাত দিয়ে যে কোনো নিরামিষ দিনে অবশ্যই বানাবেন, আর বানালে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। দেখুন কেমন হয়েছে, দেখতে যত সুন্দর খেতে তার থেকে আরও বেশি সুন্দর হয়েছে। আর থোড় খুবই উপকারী আর আয়রন সমৃদ্ধ একটা খাদ্য। আপনারা অবশ্যই থোড় এই সবজিটা খাবেন। দেখতে যত সুন্দর খেতে তার থেকেও বেশি সুন্দর। একবার দেখবেন থোড় আনলে মনে হবে এই রেসিপিটা বানালে বারবার বানাতে ইচ্ছা করছে। যারা থোড় খেতে চায় না তাদের অবশ্যই রেসিপিটা একবার হলেও বানিয়ে খাওয়াবেন, নিজেরাও খাবেন। আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।